আজকে আলোচনা করছি সামাজিক প্রতিষ্ঠান। এই সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে, এর বৈশিষ্ট্য। আচ্ছা, তো সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বলি যে সামাজিক জীব হিসাবে মানুষ কতগুলো সাধারণ উদ্দেশ্য পূরণ করতে চায়, তাই তারা গোষ্ঠীবদ্ধ হয় এবং বিভিন্ন উদ্দেশ্য সহ সংঘ ও সমিতি গড়ে তোলে। অর্থাৎ সংঘ সংগঠনগুলো যে সকল পদ্ধতিতে তাদের উদ্দেশ্যগুলো পূরণ করে এবং তাদের সমস্ত উদ্দেশ্যই পূরণ করে থাকে, সেই পদ্ধতিটাকেই বলা হয় প্রতিষ্ঠান। এছাড়াও বলা যায় যে সংঘগুলো যে সকল পদ্ধতিতে তাদের উদ্দেশ্যগুলো পূরণ করে থাকে, সেই সব পদ্ধতিকেই বলা হয় প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠান সম্পর্কে আরও কিছু যদি বলি, যে প্রচলিত অর্থে প্রতিষ্ঠান কথাটা সংগঠন অর্থে ব্যবহৃত হয়, যে কারণে বিদ্যালয়, মন্দির প্রভৃতিকে প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। কিন্তু সমাজতাত্ত্বিক পরিভাষায় প্রতিষ্ঠান সংগঠন নয়, সংগঠন অনুসৃত, স্বীকৃত, প্রতিষ্ঠিত কর্মপদ্ধতিকে বোঝানো হয়। এ ব্যাপারে বেশ কয়েকজন সমাজতত্ত্ববিদ তারা বিভিন্ন রকমভাবে বলেছেন। তো যেমন হচ্ছে ম্যাকাইফার অ্যান্ড পেজ, তারা বলেছেন প্রতিষ্ঠান হলো সেই সব কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠী কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়। মরিস জিন্সবার্গ তার মতে সামাজিক জীবের পরস্পরের মধ্যে বা বাইরের কোনো বস্তুর সাথে তার নির্দিষ্ট ও স্বীকৃত সম্পর্কের রূপগুলোই হলো প্রতিষ্ঠান। আর হর্টন ও হাইন্ট তাদের মতে প্রতিষ্ঠান হলো বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা, যে সমাজের মৌলিক প্রয়োজনসমূহ পূরণের জন্য কিছু সাধারণ নিয়মকানুন, পন্থা পদ্ধতি চালু করে থাকে। এবারে আসি সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে প্রতিষ্ঠানগুলো মানুষের সমন্বিত বা যৌথ কার্যক্রমের মাধ্যমে কাজ করে থাকে। তাই প্রকৃতিগত বিচারে বলা যায় যে এটা একটা সামাজিক প্রকৃতি সংগঠন। নেক্সট, সর্বজনীনতা। সার্বজনীনতা বলতে বোঝায় যে প্রতিষ্ঠান প্রত্যেকটা মানব সমাজেই কিন্তু স্বীকৃত ব্যবস্থা। সমাজ ভেদে, অর্থাৎ সমাজে ভেদে গঠন, কাঠামো, কার্যকারিতা এগুলো কিন্তু ভেদ হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে মূল্যমানযুক্ত। প্রতিষ্ঠানগুলো কার্যকারিতা সমাজের ভালো বা কল্যাণকর প্রকৃতির সাথেই সংযুক্ত। তাই সংশ্লিষ্ট সমাজতত্ত্ব ব্যক্তিরা যেমন এটা মান্য করে, তেমনি আবার এটা হলো মূল্যমানযুক্ত। নেক্সট হচ্ছে প্রাথমিক প্রয়োজন পূরণ করে। মানুষের প্রাথমিক চাহিদা বা প্রয়োজন পূরণের তাগিদেই প্রতিষ্ঠান সৃষ্টি হয়। ব্যক্তি তার আত্মসংরক্ষণ, আত্মপ্রকাশ ও আত্ম-অস্তিত্ব রক্ষার তাগিদেই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলে। তো এইভাবে এই সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য তোমরা দেবে। আর এটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। এই সামাজিক প্রতিষ্ঠান হিসাবে তোমাদের যে বৈশিষ্ট্যগুলো দিলাম, সেই বৈশিষ্ট্যগুলোকে তোমরা পড়বে। আচ্ছা।